আরে বলুন তো, এগুলো ধর্ম হচ্ছে? আজ গোটা বাংলায় ধর্মের নামে যে সার্কাস দেখছি, এগুলো ধর্ম হচ্ছে না, এগুলো ছ্যাঁচড়ামি হচ্ছে? বলুন তো। এই যে কদিন তৃণমূল করতো, এর থেকে বড় মুসলমান কেউ ছিল না। টিপু সুলতান মসজিদের ইমাম সাহেবের সঙ্গে বসে ওখানে নামাজ পড়তো, তারপর শাহাবুদ্দিন বলে কে আছে ওর পাড়ায়, তার বাড়িতে গিয়ে নাকি 3 বাটি গরুর মাংস খেত। আপনারাই দেখেছেন, ওর বন্ধুরাই বলে। যখন তৃণমূল করতো, টিপু সুলতান মসজিদের সঙ্গে ইমামের সাথে নামাজ পড়ে 3 বাটি গরুর মাংস খেত। এখন সে বিজেপিতে হয়ে চলে গিয়ে হয়ে গেছে সনাতন। এখন গলায় গামছা নিয়ে বলে, এখন গলায় গেরুয়া পরে বলে আমি রামনবমীর মিছিল করব, কপালে তিলক কেটে হরে রাম হরে কৃষ্ণ করে। এরা রাজনীতি না ছ্যাঁচড়ামি? বলুন তো এইগুলো। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, এই জেলা থেকে জিতে গেছে। একসময় তৃণমূল করত, আজকে বিজেপির নেতা হয়েছে। অন্যকে গালাগাল দেওয়া, ব্যঙ্গ করা, বিদ্রুপ করা সব ঠিক আছে, সেটা একটা বিরোধী নেতার কাজ। কিন্তু ক্ষমতা আছে বলার দাঁড়িয়ে যে হ্যাঁ আমাদের সরকার কেন্দ্রে আছে, পশ্চিমবাংলাকে আমরা কেন্দ্রের সরকারের পক্ষ থেকে এইটা দিয়েছি, আগামী দিনে আরও বেশি করে সুযোগ পেলে আরও এইটা করবো। তার বদলে কি ধর্মের নামে লোক খেপিয়ে ভাবছে একটার পর একটা ভোট করবে। আরে বলুন তো, এগুলো ধর্ম হচ্ছে? আজ গোটা বাংলায় ধর্মের নামে যে সার্কাস দেখছি, এগুলো ধর্ম হচ্ছে না, এগুলো ছ্যাঁচড়ামি হচ্ছে? বলুন তো। একদিকে আছে মমতা ব্যানার্জি, খেয়ে দিয়ে কাজ নেই, ঈদের দিন সকালবেলা চলে যাবেন রেড রোডে নামাজের মঞ্চে উঠে, পারেন না নামাজ পড়তে, তাও নামাজ পড়ার ঢং করবেন, মাথায় কাপড় জড়িয়ে ভাষণ দেবেন, হাতে মাইক নিয়ে একটা নামাজের মঞ্চকে পাটিবাজির মঞ্চ বানাবে, হাতে মাইক নিয়ে এ মাথা থেকে ও মাথা ঘুরবে, আর একটা সাধারণ কথার মধ্যে 5 বার ইনশাল্লাহ বলবে। আমি বিশ্বাস করুন, জীবনে অনেক মৌলভী সাহেবকে দেখেছি, অনেক মৌলানা, অনেক হাজি সাহেবকে দেখেছি, অনেক ধার্মিক মুসলমান মানুষকে দেখেছি। আমি জীবনে কখনো কাউকে দেখিনি সাধারণ একটা কথা বলার সময় 5 বার জোর করে ইনশাল্লাহ বলতে। মমতা ব্যানার্জি কেন বলেন? ও মনে মনে হিসাব করা আছে, মঞ্চে দাঁড়িয়ে একবার করে ইনশাল্লাহ বলে আর মনে মনে হিসাব করে, এই যে আমি একবার ইনশাল্লাহ বললাম, আমার 5টা মুসলিম ভোট বাড়লো তো। এরা রাজনীতি না ছ্যাঁচড়ামি? বলুন তো এইগুলো। আর অন্যদিকে আছে শুভেন্দু অধিকারী, লোকের চাকরি বাকরি পাল্টায়, লোকের ব্যবসা পাল্টায়, এ দল পাল্টেছে। কোনোদিন চাকরি পাল্টালে কারো ধর্ম পাল্টে যায় শুনেছেন? এই যে কদিন তৃণমূল করতো, এর থেকে বড় মুসলমান কেউ ছিল না। টিপু সুলতান মসজিদের ইমাম সাহেবের সঙ্গে বসে ওখানে নামাজ পড়তো, তারপর শাহাবুদ্দিন বলে কে আছে ওর পাড়ায়, তার বাড়িতে গিয়ে নাকি 3 বাটি গরুর মাংস খেত। আপনারাই দেখেছেন, ওর বন্ধুরাই বলে। যখন তৃণমূল করতো, টিপু সুলতান মসজিদের সঙ্গে ইমামের সাথে নামাজ পড়ে 3 বাটি গরুর মাংস খেত। এখন সে বিজেপিতে হয়ে চলে গিয়ে হয়ে গেছে সনাতন। এখন গলায় গামছা নিয়ে বলে, এখন গলায় গেরুয়া পরে বলে আমি রামনবমীর মিছিল করব, কপালে তিলক কেটে হরে রাম হরে কৃষ্ণ করে। সে আবার লোককে আবার কে দেশপ্রেমী, কে দেশদ্রোহী সার্টিফিকেট দেয়। পেহেলগামে জঙ্গি হামলা হয়েছে, আমাদের 26 জন ভারতবাসী মারা গেছে। পরের দিন থেকে শুভেন্দু অধিকারী বিধানসভার সামনে গিয়ে বলছে দেখুন ব্যাগে করে কি এনেছি। ভাবলাম কি এনেছে রে ভাই? ভাবলাম বোধহয় সন্ত্রাসবাদীরা, সেদিন থেকে আমরা বলছি যে পেহেলগামে আসলো, লোকে ঢুকলো, মেরে চলে গেল আমাদের 26 জন ভারতীয়কে। জঙ্গিরা কোথায় চলে গেল কেউ খুঁজে পেল না, খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বলছে এ দেখুন ব্যাগে করে কি নিয়ে এসে। বললাম কি ব্যাগে করে ও জঙ্গিগুলোকে ধরে এনেছে নাকি? বললাম ব্যাগ থেকে বোধহয় জঙ্গিগুলো বেরোবে। ও মা, দেখছি পাকিস্তানের পতাকা বার করছে, 1 2 3 4 করে গুনছে, 26টা পতাকা। ব্যাগ থেকে 26খানা পতাকা বার করেছে পাকিস্তানের, করে বলছে পাকিস্তানকে জব্দ করব। কি জব্দ করবে? বলছে পতাকাগুলোকে এবার আমি এখানে পোড়াবো। চিন্তা করুন কত বড় ভাঁড় হতে পারে একটা লোক। ওরা আমাদের 26টা মানুষকে মেরে গেল, এই 26টা ন্যাকড়া পোড়াবে, তাতে নাকি পাকিস্তান জব্দ হয়ে যাবে। আর আমি আপনাদেরকে বলছি, দেখুন আমার 39 বছর বয়স হলো। এখানে আপনারা অনেকে আছেন, আপনাদের বয়স আমার থেকেও বেশি দিন দেখছেন। আপনি কোনোদিন ভারতের কোনো বাজারে পাকিস্তানের পতাকা বিক্রি হতে দেখেছেন? ভারতের পতাকা পাওয়া যায়, আমি দেখি ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় ওই অনেকে আর্জেন্টিনার সাপোর্টার আছে আমাদের এখানে, অনেক ব্রাজিল সাপোর্টার আছে, ব্রাজিল আর্জেন্টিনার পতাকা পাওয়া যাচ্ছে, প্যালেস্তাইনের পতাকা পাওয়া যায়। যখন আমরা প্যালেস্তাইনের প্রতি সংহতি জানিয়ে মিটিং করি, মিছিল করি, প্যালেস্তাইনের পতাকা আমাদের ভারতে বলে না গোটা পৃথিবীতে পাওয়া যায়। প্যালেস্তাইন এত বছর ধরে আক্রান্ত একটা দেশ, তার হয়ে দেশে দেশে মিছিল হয়, মিটিং হয়। কিন্তু আপনারা কে দেখেছেন আমি জানি না, বিশ্বাস করুন আমি আমার জীবনে আজ পর্যন্ত কোনো দিন কোনো বাজারে, কোনো দোকানে, কোথাও কোনো দিন পাকিস্তানের পতাকা বিক্রি হতে দেখিনি। পাকিস্তানের পতাকা যে ভারতে পাওয়া যায় আমার ধারণা ছিল না। এই প্রথম আমি দেখলাম একটা লোকের কাছেই ভারতে পাকিস্তানের পতাকা থাকে, তাই শুভেন্দু অধিকারী। তার ব্যাগ থেকে 26টা পতাকা বেরোচ্ছে। সে আবার পতাকা পুড়িয়ে আমাদেরকে বলছে ও দেশপ্রেমী, আমরা দেশদ্রোহী। আপনাদের বলছি
এই শুভেন্দু আমাদেরকে কি দেশপ্রেম আর কি পতাকা শেখাবে। এই শুভেন্দু অধিকারীর হাতে একটা সময় ছিল কংগ্রেসের পতাকা, তৃণমূল থেকে ভালো অফার করলো, ভালো মাল করি দিল, ও কংগ্রেসের পতাকা বেচে দিয়ে হাতে তৃণমূলের পতাকা তুলে নিল। তারপর বিজেপি থেকে ভালো মাল করি দিল, ও তখন হাতে তৃণমূলের পতাকাটাকে ফেলে দিয়ে বিজেপির পতাকা তুলে নিল। এই শুভেন্দুর হাতে আজকে আছে ভারতের পতাকা, কালকে যদি পাকিস্তান থেকে ভালো মাল করি দেয়, এ ভারতের পতাকা ফেলে দিয়ে কালকে পাকিস্তানের পতাকা তুলে নেবে। আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, আমরা কোনোদিন আমাদের হাতের লাল ঝান্ডা বিক্রি করিনি, আমরা কখনো ভারতের তেরঙ্গা পতাকাও বিক্রি করব না। যে পতাকার জন্য লড়াই করেছে আমাদের দেশে আমাদের আগের প্রজন্ম, সেই পতাকার জন্য আমরা জীবন দিতে পারি। এই শুভেন্দুর মতো 420-দের কাছ থেকে আমাদেরকে দেশপ্রেম শিখতে হবে না। কিন্তু এই রাজনীতি আমাদেরকে কি দিচ্ছে বলুন তো? আজকে বিজেপি যখন পশ্চিমবাংলায় 14-15 সালের পর থেকে কেউ বাংলায় বিজেপির নাম শোনেনি, মমতা ব্যানার্জি এই রাজনীতি শুরু করলেন পশ্চিমবাংলায়, মেরে মেরে বামপন্থীদেরকে শেষ করলেন, কংগ্রেসকে শেষ করলেন। তার বদলে বিজেপিকে এনে বসিয়ে দিয়ে বাংলার, বিশেষ করে বাংলার, উনি জানেন 30% মানুষ বাংলায় ধর্মে মুসলমান, তাদেরকে গিয়ে বললেন দেখো বাংলায় বামপন্থীরা দুর্বল হয়ে গেছে, কংগ্রেস দুর্বল হয়ে গেছে, এখন বাংলায় খালি আমরা আছি আর উল্টো দিকে বিজেপি আছে, এখন আমাদেরকে ভোট দিলে দেবে, যদি আমরা হেরে যাই তাহলে বিজেপি চলে আসবে। এই রাজনীতি করলেন পশ্চিমবাংলায়। আর বিজেপির কীভাবে ভোট বাড়লো? 14 সালে মোদী প্রধানমন্ত্রী হলো, তারপর থেকে আপনারা দেখে আসছেন বিজেপির নেতারা এসে বলে না সিপিএমকে দিয়ে হবে না, সিপিএম ভালো, এরা সৎ, সব কিছু ঠিক আছে, একসময় রাজ্য চালিয়েছে, কিছু ভালো কাজ করেছে, কিছু খারাপ কাজ করেছে, তৃণমূল আরও খারাপ। কিন্তু আজকে বিজেপি, আমরা ক্ষমতায় আছি, আমাদের হাতে ইডি আছে, আমাদের হাতে সিবিআই আছে, আমাদের হাতে মিলিটারি আছে, প্যারামিলিটারি আছে, আমরা পারবো মমতা ব্যানার্জিকে শায়েস্তা করতে, আমরা পারবো মমতা ব্যানার্জিকে জব্দ করতে। কেমন শায়েস্তা করছে, কেমন জব্দ করছে তার নমুনা আপনারা শুনলেন। পরিতোষ বলছিল, ইব্রাহিম বলছিল ইডির অফিস থেকে ফাইল নিয়ে চলে যাওয়ার কথা, আমি সেই কথার মধ্যে নতুন করে যাচ্ছি না, কিন্তু আমি আপনাদেরকে এইটা বলছি, আমরা বামপন্থীরা অনেক দিন ধরে বলে এসেছি বিজেপির আর তৃণমূলের মধ্যে বোঝাপড়া রয়েছে। তা যদি না থাকতো তাহলে ইডিকে সিবিআইকে কোনো বাড়তি কাজ করতে হতো না, কোনো বেআইনি কাজ করতে হতো না। শুধুমাত্র ইডি সিবিআই যদি আইন মেনে, নিয়ম মেনে নিজেদের দায়িত্বটুকু পালন করতো, যে কাজটা ওদের করার কথা, কোনো দলের হয়ে দালালি করতে হতো না, একদম সৎভাবে ইডি সিবিআই নিজের কাজটুকু করতো, তাহলে পিসি ভাইপো সহ গোটা তৃণমূল জেলের ভেতর পৌঁছতো।